শ্রেণী মানুষকে আরশের নিচে স্থান দেওয়া হবে। তার একজন হলো যে আল্লাহর ভয়ে কেঁদেছিল। যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। এ ভাই মাইকের অতই কি দিতে হবে একটু কম। তো আল্লাহর ভয় দিলে রাখেন। আল্লাহর ভয় যদি দিলে রাখতে পারেন তাহলে আপনাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এবার আরেকটা হাদিস আপনাকে শোনাই। একরকম থাকবে, হ্যাঁ, আরেকটা হাদিস আপনাকে শোনাই, আপনি ভালো করে বুঝবেন। অবাক করা কথা, আল্লাহ রসুল বললেন পৃথিবীতে এমন মানুষ রয়েছে 3 প্রকার, যে 3 প্রকার চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। আমাদের আহলে হাদিসের এটাই দুর্বলতা। কোথা সুবহানাল্লাহ বলতে হবে ওইটাও জানে না, কোথা আলহামদুলিল্লাহ বলতে হয় এটাও জানি না। খুব দুর্বলতা আমাদের। আল্লাহর নবী বললেন 3 প্রকার এমন চোখ রয়েছে, এমন মানুষের চোখ রয়েছে যেই চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন জাহান্নামের আগুনে তো পুড়বে না, জাহান্নামই দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। তার একজন হলো আল্লাহর নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয় বাবা? আল্লাহর ভয়। কোনদিন কাঁদেননি। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজে বসে বসে আল্লাহকে বলুন, আল্লাহ বিচারের দিন তুমি যদি প্রশ্ন করো তুমি হাকিম, আমি তোমার সামনে জবাব দিতে পারবো না। কানতে কানতে আল্লাহকে বলুন, আর বারবার এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। সবাই বলুন আমিন। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখুন। আল্লাহর আপনার চোখের পানিকে এত পছন্দ করেন, রাসূল বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর চোখ হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যেখানে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়, মুসলমানেরা রাত্রি জেগে জেগে যেখানে পাহারা দেয়, যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয় ওই চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না। বন্ধুরে আমার, 3 নম্বর চোখটা কার বলা হয়েছে? নবীজি বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচে হয়, যে চোখ রাস্তার মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না, ওই চোখ আল্লাহর জাহান্নাম পড়বে না। বলুন সুবহানাল্লাহ। মেয়ে দেখলে চোখ নিচু করতে হবে। এখন জালসা যে মেলা, মেয়ের সঙ্গে নিচু কি করবে রে বাবা, ধাক্কা লাগছে। একটু হ্যাঁ না বলুন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন যে চোখ মেয়ে দেখলে, রাস্তাঘাটে মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। আর এখনকার ছেলেদের চোখ যদি মেয়ে ছেলে দেখতে পায় তো চোখের পাওয়ার আরো বেড়ে যায়, বাড়ে না? হ্যাঁ, এখনকার বেটা ছেলে যদি খালি বেটি ছেলে দেখতে পায় চোখের ভোল্টেজ আরো বেড়ে যায়। আর আমাদের সমাজে কিছু বুড়া আছে, বদমাস, দুশ্চরিত্র বুড়া, দেখবেন চরিত্র খারাপ, মেয়ে মানুষ দেখলে চশমার উপর টেরা করে দেখবেন। এরকম দুশ্চরিত্র মাল আছে না? একটু হ্যাঁ না বলুন। বহুত আছে। আর এই যুবকেরা আমার মতন সমবয়সের যারা, আমি তো 92-এর বুড়া, ওই জন্য বলছি, আমার মতন যারা বয়স্ক ছেলে আছে, এরা মেয়ে দেখলে চোখ আর কি নিচু করবে। রাতে ফেসবুক যাচ্ছে, ল্যাপের তোরে খালি বেটি ছেলেকেই দেখছে। জি হ্যাঁ না বলুন একবার, না বাড়িতে যেয়ে বলবেন? হ্যাঁ, রাতের বেলায় ল্যাপের তোলে খালি ফেসবুকে বেটি ছেলের দিকে চোখ পাজিয়ে দেখছে, কোন জায়গায় ঠান্ডা করছে। আর আল্লাহ রসুল বললেন যেই চোখ নারী দেখলে নিচু হয় ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি তার শিষ্য আলীকে বললেন, আলী বিঙ্গু মেয়ের দিকে তাকায় না, আল্লাহকে ভয় করো।
নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে চললে তো মেয়ে দেখতে পাওয়া যাবে। যাবে না? আল্লাহরা বলুন যাবে না। নবীজি বললেন, আলী রে, একবার দেখেছো, আল্লাহকে ভয় করো, চোখটা নিচু করো, দ্বিতীয়বার আর দেখিও না। একবার দেখে ফেলেছো, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখা যাবে না। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে জলসা করছি, বলছি যে একবার দেখা যাবে, দুইবার দেখা যাবে না। একবার দেখলে গুনাহ হবে না, দ্বিতীয়বার দেখলে গুনাহ হবে। তখন কয়েকটা যুবক ছেলে একদম জিন্সের প্যান্ট পরে এসে বলছে, মুলি সাহেব একবার দেখা যায়? বলে হ্যাঁ। কই তাহলে 10 মিনিট ভৈরে একবার দেখবো, জি ঠান্ডা করে দেখবো। হ্যাঁ, নবীজি বললেন চোখে গরম তামা ঢালা হবে। এই জন্য তুমি আল্লাহকে যদি ভয় করো মুমিনী রে, তোমার এহকালে গুনাহ হবে না, চোখের জেনা হবে না, জেনা থেকে বেঁচে যাবে। এজন্য আল্লাহকে ভয় করো, নারী দেখলে চোখকে নিচু করে না, তুমি জাহান্নাম যাবে না, যাবে না। আমিরুল মুমিনিন উমার স্পেশালিস্ট আমল বলতে পারা যায়। গভীর রাত্রে সঙ্গীদেরকে নিয়ে গোটা এলাকাতে তাহর দিয়ে বেড়াচ্ছে। কে খেতে পেল, কে খেতে পেল না। যেহেতু তিনি প্রধান, সেহেতু তিনি হন সরকার প্রধান। মনে করলেন এই পাকুড়ের যে এমএলএ, বুঝাবার জন্য বললাম কথাটা, হাজরাত উমার এরকম একজন জবরদস্ত প্রশাসক নেতা। তিনি রাতের বেলায় তার সঙ্গীদেরকে নিয়ে গোটা এলাকাতে আর দেখে বেড়াচ্ছে কে বিপদে রয়েছে, কে খেতে পাচ্ছে না, কেউ অভাবে রয়েছে। চলতে চলতে উমার নিজের ইমানের ত্রুটি মনে করলেন, কমজোর মনে করলেন। হযরত উমার সঙ্গীদেরকে বললেন, বন্ধুরে তোমরা বলো, এমন একটা কথা তোমরা শোনাতে পারবে কি, যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? বলো, আল্লাহর এমন একটা বাক্য শোনাতে পারবে কি তোমরা কেউ, যে বাক্যটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? তোমরা বলতে পারো কি? একজন সাহাবী বলছেন, ওমর আমি বলতে পারবো, শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত ওমর বললেন, তুমি বলো বলো বলো, আমার ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। পেছন থেকে সাহাবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বারবার তুমি যদি গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো ওমর, এর বদলা আল্লাহ তোমাকে দেবে, এর আঞ্জাম আল্লাহ তোমাকে দিবে, এর বিচার করে আল্লাহ তোমাকে শাস্তি দিবে। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন আল্লাহর ভয়। হযরতে ওমর ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আল্লাহর ভয়। পেছন দিক থেকে সাহাবী আবার বলছে, ওমর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর রহম থেকে তুমি বঞ্চিত হয়ো না। উমার একটা কথা শুনে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এজন্য বিশ্বনবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু, ওই আল্লাহর কসম, নবীজি বলছেন সে আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার হায়াত রয়েছে, সে আল্লাহর কসম করে আমি নবী বলছি, শোনো, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বলেছেন, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে পারো, তাহলে দুনিয়াতে হাসবে কম, কানবে বেশি। আজকের মুসলমান বিয়েতে হো হো করে হাসছে, ঈদের দিন হো হো করে হাসছে। শুধু এগুলো তো বাদ দিয়ে দিলাম, ঈদের মাঠে নয় বরং জানাজার মাঠে গিয়েও দেখতে পাওয়া যায় মানুষেরা হো হো করে হাসছে। তার মানে মানুষের ভিতরে আল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। নবীজি বলছেন, আমি যত আল্লাহকে জানি তোরা
তোরা যদি ততটা আল্লাহকে জানতি রে, তাহলে দুনিয়াতে হাসতি কম কাঁদতে বেশি। আজকে আমরা হাসি বেশি কাঁদি কম, তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। তার মানে বুঝা যাচ্ছে যে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্যই তো আমাদের দুনিয়াতে রং তামাশা আনন্দ ফুর্তিতেই আমাদের দিন রাত পেরিয়ে যায়। সুবহানাল্লাহ, কত কঠিন কথা। এবার আপনি খেয়াল করলেন, একটা মহিলা, হাদিসের ভিতরে এসেছে, একটা মহিলা, একটা বেটি ছেলে, একটা উট, একটা বিড়াল, বিড়াল বিড়াল বুঝেন তো আপনারা, বিল্লি বিল্লি, একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, গলায় দড়ি দিয়েছিল অথবা পায়ে দড়ি দিয়ে খাম্বাতে বেঁধে রেখেছিল। মেয়েটা, বিড়ালটা কাও কাও ম্যাও ম্যাও বলে কান্না করছিল। বিড়ালকে খেতে দেয়নি, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দিল না, বিড়ালটাকে খেতেও দিল না। এই মেয়েটা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে ছাড়লো না, খাওয়ালো না। না খেয়ে থাকার কারণে বিড়াল কাঁদতে 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 মারা গেল। বিশ্বনবী বলছেন, উম্মত রে, এই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে, এই মেয়েটা জান্নাতে যাবে না, যাবে না। কেন? নবীজি বলছেন মেয়েটার ভিতরে আল্লাহ নাই। মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এই অবলা প্রাণীকে না খাইয়ে বেঁধে রেখে মারতে পারত না। তার মানে বোঝা যায় যত গুনাহ হয় আল্লাহর ভয় না থাকার কারণে। এই জন্য তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। কোরআনে মুমিনের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনের কথা বলতে গিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে রে আমার জিকির যখন শুনবে, ওয়াদিলাত কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। যে মুমিন হবে ওর ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাকে। আমি আব্দুর রহমান 2 বার পড়েছি বুখারীতে, দুবার পেয়েছি। হাদিসটার রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা শুনে না আপনার কিছু একটা লাভ হবে বলে আমি আশাবাদী। আল্লাহর নবী বলছেন, একটা লোক আশরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক, এমন কোনো পাপ নাই যে সে করে না। মানে সব রকম গুনাহ করেছে লোকটা, মানে এমন পাপ নাই যে ও বলছে যে আমি করি না, সব রকম পাপ করেছে। তো লোকটার যখন একটু বয়স হয়ে গেছে, তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই একবার বলুন তো বাপ, কার ভয়? আল্লাহর ভয়। এই লোকটা তখন তার ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, এরে বেটা, আমি তোমাদের বাবা, তোমাদের পিতা, জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। মানে সব রকম গুনাহ করেছি রে বেটা। আল্লাহ যদি আমাকে ধরতে পারে তো আমি জাহান্নাম চলে যাব। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আমি যখন মরে যাব তখন আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, এরপর আমার লাশটাকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছাড় খাড় করে দিবে। আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। একটু সবাই ইশারা, একটু মুখে বলুন তো, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? ওই লোকটা বলছে, আমি মরলে আমাকে পুড়িয়ে দিবি রে, যেন আল্লাহ ধরতে না পারে। একদম মাথা মোটা ছিল লোকটা, একদম বেকার লোক ছিল, বুদ্ধি ছিল না। আরে মরার পর যেটা পুরা হলো এটা দেহ, দেহ, দেহ। এই দেহের কোনো মূল্য আছে আপনারা বলুন? এটা মূল্য আছে? আরে মরলে তো এটা মাটিতে খাবে, কবরে পোকাতে খাবে, মাটিতে খাবে। তাহলে এই দেহর কোনো মূল্য নাই। মরলো মানে আজরাইল জানটা আল্লাহর কাছে নিয়ে চলে গেল। কার কাছে? আল্লাহর কাছে। ও খ্যাপা বলছে যে আমাকে যেন ধরতে না পারে, আমার লাশকে তোরা পুড়ে দিস। আল্লাহ, লোকটা মরে গেল। মা বোন কান করে শুনেন আল্লাহর ভয়ের গুরুত্বটা কত।
লোকটা যখন মারা গেল, ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল।